চলতি বন্যায় পানির নিচে সুনামগঞ্জের ১১ উপজেলার নিচু এলাকা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ফসলি জমি। ভেসে গেছে বেশিরভাগ খামার ও হাওরের মাছ। এতে ব্যাপক লোকসানের মুখে জেলার প্রায় ১৬,৫০০ মাছ চাষি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সদর, দোয়ারা বাজার, ছাতক ও শান্তিগঞ্জ উপজেলায়। বানের পানির তোড়ে ভেঙে গেছে এখানকার ৮০% পুকুরের পাড়, তাই নিঃস্ব হওয়ার পথে অনেকে। ৮০,০০০ ছিল রৌ, মিরকিয়া, কার্পু, ও প্রায় ১,৮০,০০০ মাছ আমার গেছে পানি বাসায় লিয়া। অনেক ক্ষতি হয়েছে, লাখ লাখ টাকার মাছ নষ্ট হয়েছে, খাদ্য টাদ্য নষ্ট হয়েছে। খাদ্য তো ইসলাম বাসার ইটা বুড়াই দিছে। অনেক পুকুর ডুবিয়ে অনেক মাছ সরবরাহ হয়ে গেছে মানুষ। স্থানীয়দের দাবি, বানের জলে ভেসে গেছে প্রায় ৮,০০০ পুকুরের মাছ। এতে ক্ষতি হয়েছে ৭২ কোটি টাকা। ঋণ পরিশোধে চাইলেন সরকারি সহায়তা। ক্ষতিটা হয়েছে এটা তো আমরা কেউ দেখেন না। আমরা তো অন্তত উৎসাহ দিতে আসিল যে তোমরা করো, আমরা কিছু দিই, তোমরা সাহায্য সহযোগিতা করি। কয়কাল তো কইছে না কোনো। উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কথা বলছে মৎস্য অধিদপ্তর। কর্মকর্তা বলছেন, প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন বাদ না পড়েন সেদিকে নজর রয়েছে তাদের। উপজেলা অনুযায়ী ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করা হয়েছে। সেই তালিকা আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রেরণ করা হয়েছে। সাহায্য সরকারের পর্যায় থেকে কোনো ত্রাণ বা সাহায্য সহযোগিতা আসলে সেগুলো আমরা সঠিকভাবে সেই ক্ষতিগ্রস্ত তালিকাতে মানে ক্ষতিগ্রস্ত চাষি বা খামারিদের মাধ্যমে বিতরণ করব। জেলা মৎস্য অধিদপ্তরের হিসেবে সুনামগঞ্জের ১২ উপজেলায় পুকুর আছে ২৫,১৭৩টি। এর মধ্যে মৎস্য অধিদপ্তরের অধীন ২০টি, ভূমি মন্ত্রণালয়ের ১৫৩টি, বাকি ২৫,০০০ পুকুর ব্যক্তি মালিকানার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।